রেমি যা মাথা নিপাইতে বই রেসাস করে তোরা কালকে বই দিছি যে তোর বাপের লই আইতে তুই তো আমার কথাটা গ্যারান্টি দিতেছস না তোরা এক সপ্তাহ ধরে কইতাছি যে তোর বাপের লইয়া তারপরে তোর আন্দাজস না তোর বাপের তোর মতন গরুরে পরে এমন লাভ আছে তুই এক এক করে 7 বার তুই ভুল করছ তোর মতন ছাত্র আমার কোচিং এর রাখার দরকার নাই তুই বাইরে তোর বাপের যদি লই আইতে রাস তুই আইস না তোর মতন ছাত্র আর আমার কোচিং এ রাখার দরকার নাই যা বাইরে তোর বাপের লই আই তোর বাপের সাথে কথা কইয়া আমি পড়াই না ওঠ বাইরে বাইরে তোর মতন নাম যা বললে আমার কোচিং এ পড়াই লাভ নাই বাইরে হাত আর ফুলা পা পড়ালে আমার নয় রে গরুর ঘাস কাটকা তাহলে দেশের লাভ হইব তোর মা বাবার লাভ হইব কি রে তুই ফিরে আসতেছ দাঁত টিকিট খেলাই দিতে দাঁত ব্রাশ করে পারি আর তুমি তো ছাত্র হিসেবে পালা না কখনো আসতেছ 3 বার বের করছিস তুই এক থেকে বেরোতে কম না মাথা বুঝে নেব স্যার আজকে আপনি আমার যে অঙ্ক দিবাই আমি এই অঙ্ক পারাম স্যার যে অঙ্ক দিচ্ছি পারলাস লাখ আর জব করে দিতেছি আর যদি না পারস তাহলে তোর মিজানের মতো তোর হয়তো বারো মিস করতো সর্বনাশ এই অঙ্ক যদি আমার হাতে তাহলে তো আমার মেজানের মতো বাহারে দেব ওয়ালাইকুম সালাম আমি মনির বল আছে বেঞ্চে বল স্যার কিতা হইছে স্যার স্যার পাঠাই দিলেন পাঠাইতাম না কিতা করতাম মিয়া আপনার স্যার পড়াতে জীবনটা ময়লা হয়েছি এক একটা 7টা দিন আপনার স্যার ফোন করছে আপনার স্যার কইছি যে তোর বাপের লইয়া 7 দিন পরে আপনার স্যার আনে না এখন আজকে পাঠাইছি যে তোর বাপের তুই লইয়া গেল নাইস না লাইছি তুই কি কইছস যে আমার বাইক করে দিছে স্যার আমার কইছস জায়গা দি হ্যাঁ আপনার ছেলেরা রাখা কোনো সুযোগ নাই আমার কোচিং এ আপনার ছেলেরা রাখলে আমার যারা ছাত্ররা এগিয়ে আছে একটু বাদ হয়ে যাবে বুঝছেন আমি ছেলেরা আপনার একটা কোচিং এ ভর্তি করে স্যার আরেকটা সুযোগ দেন স্যার আমার ছেলে স্যার আরেকটা সুযোগ কেন দেন স্যার স্যার আমার কাছে আমার রিকোয়েস্ট স্যার আরেকটা সুযোগ দেন স্যার আরেকটা সুযোগ দেন আর সুযোগ দেওয়ার কোনো অবকাশই নেই বুঝছেন কারণ আমি চাই না আমার কোচিং এর দুর্নাম হোক আপনার ছেলেরা আপনার ছেলেরা নিয়ে আপনি অন্য কোচিং এ ভর্তি করে শেষবার মতো স্যার আরেকটা সুযোগ দেন আমার ছেলের স্যার আরেকটা সুযোগ আর সুযোগ টুযোগ আর দেওয়ার কোনো নাই আমার কাছে টাইম নাই আপনার ছেলেকে আমি নিয়ে অন্য কোচিং এ ভর্তি করে জানি না আমার অযথা চেষ্টা করি যে আমার ছাত্ররা আমার পড়ানোর সময় হয়েছে বুঝছেন হয়ে যাবে আচ্ছা ঠিক আছে স্যার এই কথা রাখবেনই না এটা আমি আসলে তো আমি শুধু আমি যে করলে আমরা পড়াই দেবো এরপরে যে স্কুলের ক্লাস করতেছে কিন্তু আসলে বিষয়টা তো আমার মাথার মধ্যে কোনো নলেজ নাই মাথার মধ্যে কোনো কিছু ঢুকে না এই গতকালকে 100 টাকা হয়ে গেছে স্যার বাজারে অথচ 100 টাকা বাজারে করে সে হিসাব বুঝতে পারে না এই তো জায়গা কিছু আপনি আসছে 100 টাকা হিসাব বুঝে পারে না আপনি আবার এই লই আইছেন মাত করবে যে ছাত্রটা রাখতাম 100 টাকা হিসাব দেশে না করে এই স্যার আমার কোচিং কিভাবে করায় স্যার বিষয়টা আমার বলতে গেছে না যে আমি তো এটা পারতামই না এমনকি আমার মাস্টারও পারতাম না কি কয় জি স্যার মাস্টার হচ্ছে না মিয়া দেই দিই অঙ্ক মাস্টার পারে কিনা না যে মানে অঙ্কটা দিচ্ছি আমার কিভাবে যেমন 100 টাকা দেয় ভাড়াইছি এই পাঁচশো আমার লাগে আর কি হ্যাঁ তাহলে বিষয়টা অঙ্কটা দিচ্ছি এবার সব মিলে আচ্ছা বলে এই যে জি জি স্যার তোর 100 টাকা রাখলাম হ্যাঁ এই 100 টাকা লেগে গেছে বাজারে আচ্ছা 100 টাকা লেগে মনে করো প্রথমে কিন্তু 40 টাকা ভাব পান জি ধরলাম পান হলো কত 40 টাকা 40 টাকা হ্যাঁ আচ্ছা 40 টাকা আমি তোমার সাথে নেবে তো তাই পারতে পারবো কত 140 টাকা 60 টাকা জি স্যার তার পরবর্তীতে কি সুপারি কিনতে স্যার 30 টাকা সুপারি হলো সুপারি 30 টাকা নাকি স্যার তাহলে 60 দাও 30 টাকা 30 জি স্যার লেখলাম 30 সেকেন্ড জিনিস জি এবার স্যার 18 টাকা দিচ্ছে জর্দা জর্দা জি স্যার জর্দা হলো 18 টাকা 18 টাকা
এগুলো চলতে তো স্যার তাতে 12 টাকা না জি 12 টাকা তো স্যার 12 টাকা নিয়ে নিন দেখলাম 12 টাকা 12 টাকা দিয়েছে আমার চুল চুন 12 টাকা জি চুন হলো না 12 টাকা জি স্যার তাহলে তাকে আর শূন্য শুনুন কোন স্যার শুনলাম নিলেন আচ্ছা দেখলাম শূন্য কোন স্যার একটু করে তো 100 আমার ঠিক আছে 100 টাকা দিয়ে যাবি পাঠাই শূন্য 18 হলো 2 10 10 এর দিলাম শূন্য হাতে লইয়া 4 আর হলো 5 5 আর হলো 3 8 8 আর হলো 1 9 9 আর 1 10 10 এই তো স্যার 100 ঠিক আছে এটা তো ঠিকই আছে তো স্যার এই যে দেন তো এদিকে হিসাব টাকা দিন স্যার তাহলে স্যার আমরা বুঝতে পারবেন যে কেমন আচ্ছা। হিসাব এই হলো শূন্য 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 2 আচ্ছা লিখলাম 2 6 আর হলো 3 9 9 আর হলো 1 10 2 হচ্ছে না স্যার এই অঙ্কটাই তো দিছিলাম অঙ্কটা তো ভাই আমার মাস্টারও পারতো না আমি তো স্যার নিজে হবা 100 টাকার হিসাব মনে করবো পার না এমন ছাত্র লেখা করে লাভ আছে হিসাবটা তো আসলে জটিল তে এটা কি আমি পারো স্যার আমি পারি বা না পারি কিন্তু আমার বাতিটা তো মনে করেন যে তার মাথার নলেজ নাই তাহলে দিছিলাম সে বলতে যে আমার মাস্টারও ভালো না স্যার আপনি একটু করে দেখ আমি তো অত সব জানি না আমি তো বললামই আর এমনি শিক্ষার তো কোনো শেষ নাই জি স্যার আপনি যদি পারে তাহলে আপনি করে দেখান শিক্ষার তো আসলে কোনো শেষ নাই পড়লাম কি না পড়লাম পড়ার তো কিছু নাই স্যার অঙ্ক তো এমনি শেষই কিন্তু বিষয়টা শেষ হলো তো আমরা তো যে করলাম সেটা আমরা সামনেই করলাম আমার তো মিলতেছে না যদি আপনি পারেন আপনি বুঝে দেন তাহলে স্যার, শিক্ষার তো কোনো শেষ নেই জি এটা মনে করেন যে আপনি যদি ভালোভাবে লেখাপড়া করায় জি তাহলে স্যার এই আপনার ছাত্র হিসাবে করে আপনাকে দিয়ে দেবো স্যার আমি আশা করি আগামীতে ভালোভাবে লেখাপড়া করেন ছাত্রটা যেভাবে বিদায় করে দিচ্ছেন বিদায় না করে দেয় পুনরায় আপনার ক্লাসের মধ্যে বলবেন যাতে তার আগামী প্রজন্ম ভালো হয় সে ভালো কিছু শিক্ষা করে আচ্ছা ছাত্র এত বসালাম আপনি যদি পারেন এটা বুঝে দেন যেহেতু শিক্ষার তো আসলে কোনো শেষ নেই বুঝছেন যাক স্যার আজকে জায়গা মতো বসছে আজকে স্যারে বুঝবো উস্তাদের মাসে তার বিষয়টা হলো শিক্ষার কোনো শেষ নাই হয়তো সে আজকে পারতেছে না হয়তো দিয়ে যেতে আগামীকালকে পারতেও পারে এর যেমন আমরা 100 টাকার হিসাবে যতভাবে অঙ্ক করি না কেন 102 টাকা হয় তো এই ধরনের হিসাব কিতাব কিন্তু আমরা বুঝতে গেলে অনেক কঠিন জানতে জানতে জানা হয় মানতে মানতে মানা হয় আশা করি আপনার কোনো ছাত্র যদি মনে আঘাত না দেওয়ার তোমরা স্কুলে ভর্তি করেন মনে হয় যে তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে আর সে আজকে পারছে না আগামীকালকে মুশকিল হবে হাদিস স্যার আজকে জায়গা মতো বসে ঠিক আছে মুসলিম ভাই আপনি যেহেতু আসছেন ছেলের বাপ হয়েছে ছেলের আপনি স্কুলে পড়েন যায় আর কোন যে নিয়মিত দিলে আপনারা করে আর শিক্ষার তো কোনো শেষ নেই বিষয়টা তো বুঝছেন তাহলে আজকে জানি যে আমি আপ্যায়ন করার মতো কিছু নাই তো আমার কোচিং হয়েছে আচ্ছা ঠিক আছে স্যার আচ্ছা স্যার আসসালামু আলাইকুম আসলে শিক্ষার কোনো শেষ নাই আজকে যে অঙ্কটি দেখছেন পরবর্তীতে এই অঙ্কটির সমাধান আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম